এইভাবে এক ডাকে এক বাক্যে, কোনো পার্টনার নাই, কোনো সমস্যা না, জয় ঝামেলা নাই। এখানে যে আসবে সে কোনো বিভ্রান্তিতে পড়বে না। আমরা কিন্তু কাকা বলে দেই যে পাইকারি বিক্রির বড় খামার কাকা, আসলে পাইকারি সেল, সেই হিসাবে এই কথা কাজে কতটুকু মিল থাকে? কালকে থেকে আজ পর্যন্ত কে কয়টা গরু বেচছে? আচ্ছা আচ্ছা, আমি যে 11টা গরু বেচছি, এত বেচা কেনা নাই, তারপরে 11টা গরু বেচছি। ওই 5000 সহ যে 5000 ছাড় দিছিলাম জি, ও 5000 সহ সারা বাংলাদেশ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আচ্ছা আমি গাড়ি ভাড়া ফ্রি করে দেবো। মাশাআল্লাহ, একটা ভালো ছাড় দিবেন কাকা। এমনও জায়গা আছে কিন্তু কাকা 20,000 লেগে যায়। 20,000 30,000 হলে তো আমি দিয়ে দেবো। আচ্ছা, জবান তো জবানি না, জবানি। আমার কালিটা আমি দাম বলি, দেখেন আপনার পোষায় কিনা। গাভীর দাম দেবো জেনুইন 155, দুধের গ্যারান্টি। না 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 না, দেওয়া যাবে না। কেন, লস হয়ে যায় একেবারে। লস হবে, লস। 10,000 টাকার দাবি করছে কাকা, খুব বেশি কিন্তু করি নাই। না না, একটা গাভী দেন না কাকা, প্রতি সপ্তাহে আমরা ছুটে চলে আসি। না না, দেওয়া যাবে না। একেবারেই ওই খালি মুখ দিয়ে গল্প হলে তো লাভ, মানে লাভ তো কিছু করতে হবে। আচ্ছা কাকা, অনেকে আমি দেখছি কাকা, অনেকেই কমেন্ট করে যে গাভীর দাম বেশি, দাম বেশি। এই যে গাভীগুলোর দাম বলেন, এগুলো তো মনে হয় এই গাভীগুলো এই জার্সি দিয়ে অন্য জায়গায় গেলে 2 লাখ পার দিয়ে যাবে না, কিন্তু আমরা এক্সেস কথা বলবো না, যেটা বেস্ট পোষারই বলবো। আর একটা গাভী থেকে আমার মনে হয় কেউ 20-30 হাজার টাকা কমায় দাম বললেও তার গাভী নেওয়া সম্ভব না। হ্যাঁ, আচ্ছা, আপনাদের তো এরকমই জায়গা। জি, আমার একদম। আচ্ছা, একটু কাকা একটা গাভী মন থেকে দেন না, অনেক তো বেচা কিনা করছেন, আবার বড় বড় গাভী দেওয়া যায় না। না না, লাভ লস আর বুঝি না কাকা, 2,000 টাকা দিলাম, যারাই নিবে আর কোন কথাই বলেন না, কোনো কথাই চলবে না, দেবো না। আজকে জোর করে হলো এটা দিয়ে দেবো, চলেন পরবর্তী গাভী। লস হবে, লস হবে। লস হলো এক গাভীতে কাকা, একটাই গাভী। না, তুমি 60 করে দাও। 60 না কাকা, যেটা আমি বলছি একেবারে ফাইনাল। না, 57 গাভীর দাম একেবারে কাকা, একটা গাভী দেন না এই সপ্তাহে। আচ্ছা, তোমার একটা কথা রাখলাম, 3,000 টাকার জন্য গাভী দিবেন না, এই হিসাব চলবে না কাকা। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 14 নভেম্বর 2025 রোজ শুক্রবার, পবিত্র জুম্মাবার। আর প্রত্যেক শুক্রবারে জুম্মাবার আমরা চলে আসি এই খামারে, মোস্তাক ডেইরি ফার্ম মঞ্জু কাকার খামার। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন কাকা? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ব্যবসা বাণিজ্য তো ব্যবসাতে তো আমার চৈত বৈশাখ জ্যৈষ্ঠী আসার নাই। আচ্ছা আচ্ছা, এই যে লকডাউনে হরতাল, আচ্ছা আচ্ছা, তারপরে আমার বেচা কেনা কম নাই। এই যে রানিং ঢাকাতে মনে একটু ঝামেলাও চলতেছে না? ঢাকা ঝামেলা চলতেছে, কিন্তু আমার পার্টি দেশের পার্টি বেশি তো। আচ্ছা আচ্ছা, চাটমোহর, ভাঙুরা, ফরিদপুরে 3 থানা যত গারস্থ পার্টি আচ্ছা আচ্ছা, এক ডাকে এক বাক্যে আসে। আচ্ছা, এর জন্যই বেচা কিনা রানিং। এই সপ্তাহে রানিং কত পিস? গরু তো আছে অনেকই, আচ্ছা, তার মধ্যে 11টা গরু বিক্রি হয়েছে। এর মধ্যে 11 পিস ছেল? হ্যাঁ, আর বাচ্চা আছে, কিছু বাচ্চালা গরু আছে। আচ্ছা, আমি তো বাচ্চালা গরু দেখাই না, আমি প্রেগনেন্ট 6টা গরু দেখাবো মাত্র। 6 পিস দেখাবো স্যাম্পল হিসাবে। আর বাচ্চালা গরু যারা কিনতে চায়, জি জি, আমার কাছে বাচ্চালা গরু আছে, আসে দোয়া দেখে নিবে, তার সে জীবনে ঠকবে না। নিজের মতো দেখে নেওয়ার জায়গাগুলো। হ্যাঁ, আর ওই বাচ্চালা গরু একদম মুখ গালবল গল্প হইলো যে আমার গরুর এত দুধ আছে, অত দুধ আছে, এইভাবে যদি কেউ কেনে তো ঠকে যাবে। মুখের কথায় বিশ্বাস করলে তাকে ধরা খেতেই হবে। হ্যাঁ, ঠিকানা সহ পরিচয় টাকা সবার। আমার ঠিকানা চৌবাড়ি হারোপাড়া, থানা ভাঙড়া, জেলা পাবনা। আচ্ছা, মোস্তাক ডেইরি খামার। আচ্ছা, আর আমি মোহাম্মদ মঞ্জু। আচ্ছা, এটা তো কাকা সেই শুরু থেকেই একটানা এইভাবে পরিচয়, এক ডাকে এক বাক্যে, কোনো পার্টনার নাই, কোনো সমস্যা না, জয় ঝামেলা নাই। এখানে যে আসবে সে কোনো বিভ্রান্তিতে পড়বে না। আমরা কিন্তু কাকা বলে দেই যে পাইকারি বিক্রির বড় খামার কাকা, আসলে পাইকারি সেল, সেই হিসাবে এই কথা কাজে কতটুকু মিল থাকে? কালকে থেকে আজ পর্যন্ত কে কয়টা গরু বেচছে? আচ্ছা আচ্ছা, আমি যে 11টা গরু বেচছি, এত বেচা কেনা নাই, তারপরে 11টা গরু বেচছি। আচ্ছা আচ্ছা, এরকম কে বুঝতে পারছে? পাইকারি দাম ভালো জিনিস না হলে এরকম বেচা কিনা হইতো না। মানুষ এক ডাকে এক বাক্যে জানে যে ওখানে গেলে ঠকবো না। আচ্ছা, কত পিস? 6 পিসের মধ্যে কাকা যে 6 পিস দেখাবো, একটু আইডিয়া দেন না, ছোট বড় মাঝারি কিরকম বডির গাভীগুলা? মাঝারি গরু আছে, বড় আছে, সব রকমই আছে। এক কথায় ভ্যারাইটিস 6টার মধ্যে। হ্যাঁ, আর বাচ্চালা বড় গরু আছে, বাচ্চালা বড় গরু আছে 20 প্লাস দুধ, আসে দোয়া দেখে নিবে। যদি 20-এর নিচে হয় আমার গরু আমার তার টাকা। দুধের গাভী 20 প্লাস। আচ্ছা কাকা, যারাই কিনতেছে প্রেগন্যান্ট গাভী, বাট জরায়ু, এগুলা তো গ্যারান্টি 100 আচ্ছা, আমি তো ওই পাশে দেখলাম কাকা মানে জার্সিও হবে 6টার মধ্যে। জার্সি আছে 2 পিস জার্সি হবে কাকা। এখন জার্সি হলেই তো শুনি সেই দামের বেলায় আকাশচুম্বী হয়ে যায়। না, আমাদের যেটা কথা, যেটা কথার সাথে কাজের মিল, আচ্ছা, একই রেট।
তবে জার্সি পাইকারি দাম হবে তো ইনশাআল্লাহ? জার্সিও পাইকারি রেট, সব গরুই পাইকারি রেট। আচ্ছা, কথা বাড়াবো না কাকা, যে 6 পিস গাভী যদি অল্প, আগে গাভীগুলা দেখাই, তারপরে ইনশাআল্লাহ আলোচনা করব। আচ্ছা আচ্ছা, আগে গাভীগুলা দেখাই। আর সর্বপ্রথমে যে গাভীটাকে দিয়ে আমরা প্রতিবেদন শুরু করলাম, মাশাআল্লাহ একদম ডাবল বডির একটা গাভী, আর পুরাই শরীর হিষ্টপুষ্ট টাইপের শরীর কাকা। এই গরুগুলো অন্য জায়গায় গেলে হাতি হয়ে যাবে না। আচ্ছা, এগুলা হাতি হয়ে যায়, কিন্তু আমি তো তা কই না, আমার কথা হলো যেটুকু আছে তার সাথে ছোট কব। আচ্ছা আচ্ছা, যাতে মানুষ গরু কিনে যেতে যে না যা কিছু তার সার ভালো। এগুলা কাকা বাস্তবে এসে দেখলে পরে বুঝতে পারবে অনেক বড় বডির গাভী। এরপর গরু জাত জন্মে নাকি, এরপর জাত জন্মে মোটামুটি কাকা যে শরীর, আর কোনো নাভি কম্বল বা কোনো ক্রসের কোনো ব্যাপার নাই না? অরিজিনাল দেনো কইটা, দেনো ড্যানোর কইটা না? দেনোর কইটা। আচ্ছা, দাঁত বয়স কেমন কাকা গাভীর? মাত্র 4 দাঁত, প্রথম বাচ্চা দিবে। 4 দাঁত, হ্যাঁ প্রথম রাউন্ডের গাভী। প্রথম রাউন্ডে। আচ্ছা, প্রথম রাউন্ড হিসাবে কিন্তু কাকা বডি অনেক বড় হয়ে অনেক উঠছে। বড়, আসলে বড়। সময় কেমন আছে কাকা এখনো? সময় এখনো 3 সপ্তাহ ফুল টাইম। 4টা বাট তো কাকা দেখি একদম লম্বা লম্বা স্কয়ার বাট। 4 জায়গায়। আর এই গরুরা যে নিবে দেখি কাকা আমরা একটু এত ভালো করে শান্ত, দেখার এত ভদ্র গরু, এত শান্ত, এত ভদ্র। আর এই জায়গাটা পেশাবের ধার মতো উঠবে একদমই, যে পিশাবের ধার থেকে একটা নামা শুরু হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, মাশাআল্লাহ, ভালো একটা পালান কিন্তু কাকা অলরেডি নিয়ে ফেলছে। এই গরুগুলা 18 থেকে 20 কেজি দুধ আল্লাহ। আচ্ছা, এখনো কতদিন সময় নেবে তাও? এখনো 3 সপ্তাহ টাইম নেবে। আচ্ছা, গাবিটাকে একটু ঘোরাই দেন, এখনো 3 সপ্তাহের মতো 3 সময়। সপ্তাহ টাইম আছে। আচ্ছা, তাহলে তো কাকা একদম উলান, যে উলান 4 সাইড দিয়ে তো উলান থেকে উলান ঢাকি হয়ে যাবে, ধামা হয়ে যাবে, ধামার মতো উলান নিবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই অবস্থায় যারাই নিক বার জ্বরের দিক থেকে গ্যারান্টি। 18 থেকে 20 এর একটা আইডিয়া না? এই গরুগুলো 18 থেকে 20 কেজি দুধ যদি না হয়, আচ্ছা, গরুর দিয়ে একটা নিয়ে যাবে। আচ্ছা, ফেরতের জায়গা সহ দিয়ে হ্যাঁ, দিবেন ফেরতের না? জায়গা দিয়ে দিবে। কত এই গরুটা, কারণ কাকা গাভী কিন্তু কাকা কথা বলে, জাত মানের উপরে দুধের জায়গাগুলো নির্ভর করে। এর উপরে জাত হয় নাকি, যে যতই গল্প হোক, এর উপরে গরু জাত হয় না। আচ্ছা, এগুলা কাকা সেকেন্ড বিয়ান থার্ড বিয়ানে যায় কেমন দুধ দিবে? এগুলো সেকেন্ড বিনে 25 প্লাস দুধ আসবে। 25 পার করে ফেলবে। হ্যাঁ। তো বডির গাভী বরাবর পাইকারি সেল। কেউ যেন কমেন্টে না বলে যে কাকার গাভীর দাম ভারী, ওই হিসাবে দাম বলবেন। কত টাকা ফাইনালি? আমার গরু যে দাম দেবো, আচ্ছা, ওই যে মানুষ কয় না যে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ, জি জি জি, আমারও তাই। আচ্ছা, আজকে দামে আর চ্যালেঞ্জ মুখী দামই হ্যাঁ, হবে না? চ্যালেঞ্জ মুখী দাম। আচ্ছা, তো কত টাকা লাস্ট একদম সই নিয়ে? একবারে একটাই দাম দেবো, বুঝছেন? চাইলে 2,60,65 চাবো, আচ্ছা। একটাই দাম দেবো 2,35,000। 2,35,000 প্রথম রাউন্ডের ইনশাআল্লাহ 20 পার করা গাভী। হ্যাঁ, 20 পার করে দেবো। আচ্ছা, তো কাকা 35 এর জায়গাতে সম্মানী হবে নাকি একেবারে একদম? আমি তো সম্মানী সবসময় করেই থাকি 1-2,000। আচ্ছা, সরজমিনে যারা খামারে আসবে তাদের জন্য ছাড় ইনশাআল্লাহ একটু জায়গা থাকবে। হ্যাঁ, থাকবে থাকবে। বড় গাভী দিয়ে শুরু করলাম, দেখে নিলাম কাকা। এরকম বড় গাভী কয়টা দেখবো আমরা? এরকম বড় গরু এই দুইটাই দেখাবো। আর বেশি বড় বাচ্চালা গরু আছে, এক নজর দেখাই দিই। ওইটাকে এক নজর দেখাবো, তবে এর মতোই জোড়া আর একটা বড় গাভী হবে না? হ্যাঁ, একটা 2 দাঁত ছিড়া। আচ্ছা, চলেন ওইটার দিকে যাই। কাকা প্রতিবেদনের 2 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন কাকা। এটাও তো মোটামুটি বড় সরো বডি। এটাও তো মানুষের কাছে গেলে হাতি হয়ে যাবে না, আচ্ছা। কিন্তু আমি হাতি কব না। গরু আসলে বড়, বয়স 2 দাঁত। কাকা, এগুলা বাস্তবে না দেখলেই বড় গাভীগুলা কিন্তু ওইভাবে বোঝানো যায় না। এগুলো আসলে বড় বড় গরুগুলা, মানে এত ক্যামেরাতে কিন্তু ক্যামেরা কাকা ছোট দেখা যায়। ছোট লাগে। প্রথমটার বডি বেশি বড় না এটা বেশি বড় কাকা? গরু আবার তোর প্রথম নার সাইডে একটু লম্বা বেশি। আচ্ছা, লাম্বাতে বেশি হবে না? কাকা, জাত কি মূলত এই গাভীটার? এগুলা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান। ওই হলস্টিয়ান ফ্রিজিয়ানের যে মাস্টারপিস গাভীগুলা বের হয়, এগুলাই তো সেগুলা? হ্যাঁ, এরপরে জাত জন্মে না। আচ্ছা, কোনো ক্রসের কোনো ব্যাপার নাই, না, একদমই জাত গাভী। রাসের কোনো বংশই নাই এখানে। আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে গাভীটার এখন? দাঁত মাত্র 2 দাঁত। 2 দাঁত, হ্যাঁ, প্রথম রাউন্ডের গাভী। প্রথম রাউন্ড। এটা একদম ইয়াং গাভী বলা যায় কাকা। গাবি তো একবার ইয়ন গাবি। আচ্ছা, সময় কেমন আছে এখনো কাকা? এর সময় আছে, এটা 3 সপ্তাহ ফুল টাইম আছে। 3 সপ্তাহ ফুল। হ্যাঁ, আচ্ছা, আর প্রত্যেকটা গাভী কাকা 1-2-2টা গাভী দেখাচ্ছি, বাচ্চাটার কোয়ালিটি একদম স্কয়ার। এই গরুগুলা বাট আরো হবে জনেতে সময় আছে তো। আচ্ছা, কেবল উলানের রস নামা শুরু হচ্ছে না? পুরো রেডি হবে তো, দেখার মতন গরু। মাশাআল্লাহ, ভালো একটা ঝুল কিন্তু অলরেডি চলে এই আসছে। জায়গা দেখেন, অনেক জায়গা, অনেক আর জায়গা। একদম ভাঁজ ভাঁজ হয়ে রয়েছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সময়ের সাথে সাথে তো এই জায়গাগুলো একদম কভার করে ফেলবে। এই জায়গা কভার মানে কি, এই জায়গাগুলো যে আর দূর চলে আসছে। আচ্ছা, গাভীও বেশ ঠান্ডা, আপনি একবার নাড়াচাড়া শান্ত। করতেছেন, কোনো নড়াচড়া নাই। কিচ্ছু পারো না, কিচ্ছু না। আচ্ছা, আর মহিলা মানুষ পালছে তো ভয় করে। প্রথম বিয়ান আনজাদে কাকে যে ভ্যান পাইপের শীটটা কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ, গরু এর উপরে গরু জাত কিরকম জন্মে। আইডিয়া করা যায় এটা থেকে কাকা? এই গরুটার থেকে 18 থেকে 20 কেজির আশা করা যায়। 18-20 এর একটা আইডিয়া না? হ্যাঁ, আচ্ছা, তো কাকা একদম ছোট করে বড় গাভী পড়তায় কত টাকা লাস্ট? এটা একই দাম দিয়ে দেবো। ওই চালে তো 250 চাবো, কিন্তু দামা দামি না। এটা 2,25,000। 2,25,000। হ্যাঁ। আর কাকা, এই জোড়া ধরে যদি কেউ নিতে চায় 1 আর 2, জোড়ার উপরে তো একটু বনিবনা হয় দুইটা একসাথে চলে গেলে। আচ্ছা, জোড়ার উপরে আমি একটা জি, যাই ছাড় দেবো আর কি। আচ্ছা, অনেক দিন হলো কিন্তু কাকা ওইভাবে ছাড়ের জায়গাগুলো আপনার কাছ থেকে আসতেছে না। কি ছাড় দিবেন ভিডিওর মধ্যে খোলাসা করেন।
জোড়ার উপরে আমি 5,000 টাকা ছেড়ে দেবো কাকা। এই বড় বড় গাভী কাকা, এটা এই গাভীতে 5,000 টাকা কেমন বেমানান হয়ে যায়? এখন ঘটেছে আমরা দাম তো আসলে পাইকারি সেল তো এক্সেস দাম চাই না। আচ্ছা, ওইরকম জায়গা থাকে না? না না না। দেখেন না যদি আরেকটু জায়গা করে দেওয়া যায় লাভের আর জায়গা তুমি থেকে। কি বলতে চাচ্ছ? না, সেটা আমি- বলো, তোমারটা বলো। আমি বল- দর্শকের হয় তুমি একটা কথা বলো। আমি যাও। দর্শকের বললে কাকা আপনার চালান থেকেও নিচে চলে যেতে পারে, আমি আর বলতে চাচ্ছি না। আপনি নিজের মতো করেই বলেন, লাস্ট কত ফাইনালি রাখবেন? আচ্ছা, এই গরু জোড়া ওই 5,000 সহ যে 5,000 ছাড় দিছিলাম, জি। ও 5,000 সহ সারা বাংলাদেশ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আচ্ছা, আমি গাড়ি ভাড়া ফ্রি করে দেবো। মাশাআল্লাহ, একটা ভালো ছাড় দিবেন কাকা। এমনও জায়গা আছে কিন্তু কাকা 20,000 লেগে যায়। বিশাল 30,000 হলে তো আমি দিয়ে দেবো। আচ্ছা, জবান তো জবানই না জবান কাকা? জবানি। আর যদি ঢাকার মধ্যে হয়, সেক্ষেত্রে হয়তো একটু হ্যাঁ। কমই হয়ে যাবে। আমি তো বললামই বাংলাদেশের শেষ প্রান্ত পর্যন্ত গরু যাবে, গাড়ি ভাড়া আমি দিব। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা ছাড় দিয়েছেন কাকা। সাইড করে দেন, 3 নাম্বারটাকে দেখাই কাকা। প্রতিবেদনের 3 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসছেন কাকা। এটাও তো মোটামুটি মাঝারি পার করে একদম ডাবল ছুঁই বডি। এগুলো ডবল বডি, আসলে ডবল বডি। আচ্ছা, ডাবল বডি কিন্তু কাকা ওই প্রথম যে দুইটা দেখাইছি ওই তুলনায় তো ডাবল বলতে পারতেছি না। একটু ছোট হচ্ছে। আচ্ছা, ওই দুইটার থেকে হালকা একটু ছোট হবে না? যাতে কি কাকা এটা টোটালি? এটা জাতে হলস্টিয়ান ফ্রিজিয়ান, হলিস্টিয়ান ফিজিয়ান না? বয়স মাত্র 2 দাঁত। মাত্র 2 দাঁত। মাত্র 2 দাঁত। কাকা কালেকশনে বরাবরই দেখি ইয়াং গাভীগুলা বেশি দাঁতের আমি মধ্যে। তো সবসময় ইয়ান গাবি আনি। আচ্ছা, কেন? কারণ কি? ইয়ান গাবিগুলো রোগ ব্যাধি কম হয়, টাকা বাড়ে, কমে না। আর প্রথম বিয়ানের গাভীগুলা বিশেষ করে দোষ ত্রুটি যাই থাকুক উপরালার হাতে থাকে। দোষ ত্রুটি থাকেই না, বুড়ো হলে নানান সমস্যা, মানুষের যেমন গরুরও তাই। আচ্ছা, তো এর জন্যই ইয়াং জিনিসগুলো বরাবরই বেশি বেশি হ্যাঁ, কালেকশন। ইয়ান গরু আর ইয়ান মানুষের রোগ ব্যাধি কম। আচ্ছা, মাশাআল্লাহ আর যেমনি বয়স হয়ে যায় তখন নানান রোগ ব্যাধি, উলান তো নানান কাকা সমস্যা। এটা একদম এই যে পিশাবের ধার থেকে একটু জায়গাগুলা দেখাই দেন না। এখনো একবার সময় কেমন শান্ত হবে? গরু আর গরুর যা আছে বৈশিষ্ট্য, আচ্ছা, এর মধ্যে এর পুরো জাত জন্মে না। মাশাআল্লাহ, একদম জায়গাও একদম টিস্যুর মতো পাতলা না? হ্যাঁ হ্যাঁ, একবারে জায়গা কত দেখে। আচ্ছা, এখনো কতদিন সময় নেবে তাও কাকা? এটার এখনো 3 সপ্তাহ টাইম আছে। ফুল 3 সপ্তাহ? ফুল 3 সপ্তাহ। তো কাকা এই 3 সপ্তাহ ভরে তো একদম উলান পালান কভার করবে না? হ্যাঁ, এই গরুগুলার উলান কেবল র্যাক ধরেছে, ফুল যখন রেডি হবে দেখার মতন গরু। আচ্ছা, তো কিরকম আইডিয়া করা যায় ফার্স্ট ল্যাকটেশন এটার থেকে? 16-17। 16-17 এর একটা জেনুইন বুঝ পাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, প্রথম বিয়ানের একটা গাভী, বকনা একটা গাভী। বক নাই তো। আচ্ছা, সেই হিসাবে দাম বলে দেন যেন সাশ্রয় হয়। এটার দাম 1,85,000। 1,85,000। হ্যাঁ আচ্ছা, খুবই সুন্দর একটা গাভী কাকা। যারাই নিক বাস্তবে আসলে তো কথা বলার জায়গা হবে এরপরে। হ্যাঁ, হালকা কিছু ইয়া কর, সম্মানী করবো হয়তো 1-2 হাজার। আচ্ছা, 1-2 হাজার না কাকা, একটু বেশিই করেন। সম্মানের জায়গা কিন্তু কাকা 1-2 হাজারে হয় না। আমরা তো আসলে করি পাইকারি সেল, এক্সেস কথা বলি না, এক্সেস দামও চাই না। আচ্ছা আচ্ছা, তার মধ্যে সম্মান না করলে মানুষ তো আসলে কেমন জানি চক্ষু লজ্জা লাগে। কাকা ফিক্সড রেটে বরাবরই গাভী এরকম বেচা কিনা হইতে চায় না। যারাই নিক খামারে এসে দেখে শুনে কথা বলে ইনশাআল্লাহ নিয়ে যাবে। হ্যাঁ, তো কাকা এটাও সাইড করে দেন, চলুন পরবর্তী গাভীগুলো আস্তে আস্তে দেখাই আমরা। 4 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসেন কাকা। এটাও তো মোটামুটি একদম ডাবল বডির একটা গাভী। ডাবল বডি, এরপরে জার্সি জন্মে, কিন্তু আচ্ছা। সব জার্সি করে, অরিজিনাল জার্সি যা করে সেই জার্সি। অরিজিনাল জার্সি যাকে বলে এটার মধ্যে সবই বিদ্যমান না কাকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটু বৈশিষ্ট্যগুলো যদি এটাতে বয়স আমাদের কিন্তু দেখাই। মাত্র 4 দাঁত, বয়স মাত্র 4 এটা দাঁত। একদম এটাও ইয়াং জার্সি। ইয়াং জার্সি। আচ্ছা, একটু বৈশিষ্ট্যগুলো কাকা যদি দেখাই দিতেন। বৈশিষ্ট্য লাভি কম্বল কিছুই নাই। আচ্ছা, আর জার্সিতে যা থাকা দরকার সবই বিদ্যমান না? সবই, হ্যাঁ সবই। কি জার্সি কাকা, বাঘাবাড়ি না ইন্ডিয়া? না, ইন্ডিয়া জার্সি। ইন্ডিয়ান জার্সি না? এর জন্যই এত বড় হইছে। হ্যাঁ, বড় তো, আসলে বড় জার্সি। প্রথম রাউন্ডের গাভী কাকা, এগুলা মানে দেখা গেল যে এখনই এত বড়, সেকেন্ড বিয়ান থার্ড বিয়ানে যায় তো অনেক বড় অনেক হয়ে যায়। বড় হবে, অনেক বড় হবে। সময় কেমন আছে কাকা এখনো? সময় আছে এখনো মোটামুটি 15-16 দিন টাইম আছে। চারটা বাট কিন্তু কাকা একবারে স্কয়ার হ্যাঁ, চারটা বাট। বানগুলো দেখার মতন, খুবই সুন্দর। দহন দেখা- করার মতো বাট না কাকা? এত সুন্দর স্বাধীন আর এত সুন্দর বানগুলো দোয়া, মানে এগুলো করে দোয়াতে মনে করবে। আর যে সময় নিবে কাকা, জায়গা টাইগা গুলো একটু উলানের দেখি, প্রথম বিয়ান যেহেতু। অনেক জায়গা আছে। আচ্ছা, দেখি জায়গা, এই দেখেন অনেক জায়গা, 4 বান 4 জায়গায়। এই যে মাশাআল্লাহ, তো কাকা উলানের জায়গা ধরা মাত্র একদম টিস্যুর মতো বলে টিস্যু মানে কি, পিসাবে ধার বন্ধ কি হবে, 4 বান 4 জায়গায়। আচ্ছা, দেখো যে উলান নিচে আর কাকা তো পিশাব এত করলে স্বাধীন, উলানের এত ভদ্র করে পাওয়া যায়। উলানের উপরে এসে ডাইরেক্ট পড়বে পিশাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, এগুলা ফুলে ফুলে বের হবে না? ফুলে ফুলে, এই যে অনেক অনেক জায়গা, অনেক। কিরকম আইডিয়া করতেছেন এটা থেকে কাকা? এগুলো 15 প্লাস দুধ আসবে। 15 প্রথম রাউন্ডে পার করবে। হ্যাঁ, আর প্রথম রাউন্ডে 15 পার করলে এগুলার থেকে তৃতীয় বিয়ানে যায় কিন্তু কাকা এগুলো দ্বিতীয় বিনে যা 20-এর কাছাকাছি, 20 আশা করা যায়। 20 আশা করা যায় না? হ্যাঁ, যারা নতুন খামার শুরু করতে চাচ্ছে তারা এইগুলা দিয়ে অনায়াসে কাকা কিন্তু শুরু করতে পারে। এই গরুগুলো যারা নতুন খামারি তাদের জন্য পারফেক্ট। একদম পারফেক্ট ভাবে বলা যায় না? আচ্ছা, তো কাকা এই অবস্থায় ছোট করে দাম বলে দিবেন যেন সবার সাধ্যের মধ্যে থাকে।
একটাই দাম দেবো, দ্বিতীয় কোনো দাম দেবো না, এটা আটাটা কম হলো না। আচ্ছা, একটাই দাম 1,75,000, একেবারে ফিক্সড রেট 1,75,000। 1,75,000, প্রথম রাউন্ডের একটা গাভী দুধের আইডিয়া দিলেন 18। আচ্ছা, যারাই কিনবে কাকা কোনো দরদামের জায়গা আর নাই? না না না। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা জার্সি গাভী। আর জার্সি হলেই যে অনেক বেশি দাম, এই জায়গাটা আপনাদের এখানে নাই। না না, ঘটনা হচ্ছে কি, আমরা তো পাইকারি সেল করি, জি, যেটার যেরকম দাম সেটা সেইভাবেই পিছে পাঁচার লাভ বলি খুশির বাগ বাগ। যেরকম কিনা ওই রকমই বিক্রি আর কি। হ্যাঁ, সাইড করে দেন, পরবর্তীটাকে দেখাই। কাকা প্রতিবেদনের 5 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসেন কাকা। এটাও তো মোটামুটি আড়াআড়িতে অনেক লম্বা সম্ভবটির একটা গাভী। হ্যাঁ, এটা মাঝারি সেট বড়। আচ্ছা, টোটালি তো একদম বিস্কুট কালারের গাভী কাকা। অরিজিনাল জার্সি, জার্সি যাকে তারপরে মেনাসিং। আচ্ছা, তারপর আবার মেনা সিং না? হ্যাঁ, হ্যাঁ। এই সিং এর গাভীগুলো কিন্তু কাকা কম কম দেখা যায়। এই সেল গাড়িগুলো পাওয়া যায় না, দুধও ভালো হয়। আচ্ছা, শরীরেও কোনো ঘাটতি নাই কাকা। দাঁত বয়স কেমন এখন এটা? দাঁত বয়সে করে একটা বাচ্চা দিছে আগে, এটা দ্বিতীয় বাচ্চা। সেকেন্ড টাইমের গাভী না? বয়স 4 দাঁত ছিল, 6 দাঁত হয়ে যাচ্ছে। আচ্ছা কাকা, এইটা কি জার্সি? অরিজিনাল জার্সি, জার্সি কাক কয়? বাঘাবাড়ি ইন্ডিয়া না কি এটা? না, ইন্ডিয়ান জার্সি। এটাও ইন্ডিয়ান জার্সি না? আমার ঠেলে সব নিয়ে যায় বাগাবাড়ি জার্সি কয়, কিন্তু আমরা তো যেটা বাস্তবতা সেটা বলবো, মিথ্যে কথা বলবো আচ্ছা, না। ওই ঝুটভাট কোনো কথা নাই, একদম সঠিক তথ্য। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার হচ্ছে সেকেন্ড বিয়ান। সেকেন্ড বিয়ার কেমন ছিল ফার্স্ট লেকটা শুনে? ফার্স্ট লাখটা শুনে ওরা 12-13 কথা বলছে। 12-13 ফার্স্ট লেকটা শুনেই ছিল। হ্যাঁ। আচ্ছা, উলান এবারে 15 প্লাস আশা করা যায়। উলান পালানের জায়গা দেখি কাকা একদম ভাজ ভাজ হয়ে রয়েছে। অনেক জায়গা, অনেক জায়গা, অনেক জায়গা। সময়ের সাথে সাথে আসলে এই জায়গাগুলো কভার করবে হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, দেখি কাকা একটু ভালো জায়গা করে দেখান। অনেক জায়গা। এই যে মাশাআল্লাহ, গাভীও তো কাকা বেশ ঠান্ডা গাভী, ঠান্ডা, একবার ঠান্ডা, কোনো নড়াচড়া নাই না? না কিছু করে না। আচ্ছা, কিরকম আইডিয়া কাকা? এই বিয়ানে একদম জেনুইন এই গরুগুলা 15 প্লাস ধরে নিবি, 15 ধরে নিবি, 15। 15 ধরে নিবে যে? হ্যাঁ হ্যাঁ, নিচে নামার জায়গা নাই না না? না না। এটার গলার দিকে দেখতেছি কিরকম যেন চামড়ার মতো একটা লাগানো, এটা কেন কাকা? ওই দেশের লোক চামড়া দেয়, আচ্ছা, চামড়া দিলে কেউ দোষ চুরি করতে পারে না, এই জন্য ওই চামড়া দেয়। আচ্ছা, যেখানেই ছিল এগুলা দেখলে কিন্তু কাকা বোঝা যায় যে গাভীটা কত আদরের। না, এই গরুগুলার ওরা ওই দেশে নামায়, চাপাই নঞ্জের লোক নামানতে ওরা চামড়া আচ্ছা দেয়। আচ্ছা, মানে মনের একটা আত্মবিশ্বাস থাকে। চামড়া দিলে গরু ওই দোষ করতে পারে না। আচ্ছা, তো কাকা এই অবস্থায় একদম ছোট করে দাম বলে দিবেন, লাস্ট কত টাকা সহি নিয়ত একদম? আমরা তো আসলে এক্সেস কথা বলি না, এক্সেস কথা বললে গরু বেচা হয় না। যে একদম পাইকারি 1,65,000। 1,65,000। হ্যাঁ। আচ্ছা, এই যে কাকা একটা না একই সিরিয়ালে গাভী দেখাচ্ছি, কোনো গাভীতে কিন্তু আমি কোনো রিকোয়েস্ট করি নাই। শেষ গাভী, একটু কি জায়গা দেওয়া যায় কথা বলার? জায়গা এমনও আমি হয়েছে কাকা ওইভাবে- যে একটা গাভীতে 2,000-এর দাবি 5,000-এর দাবিও করি নাই। এখন ঘটনা হচ্ছে কি, আমরা তো আসলে পাইকারি সেল দেই, এর উপরে আর কমাবে গেলে লাভ থাকে না। আচ্ছা, সেটা ঠিক আছে কাকা। একটা গাভী লাভ লস বুঝি না, একটা দাম বলবো কি আমি? যদি বলেন পারমিশন দিলে বলবো। আচ্ছা, তোমার একটা আক্ষেপ দেখি তো। আমার কালিটা আমি দাম বলি, দেখেন আপনার পোষায় কিনা। গাভীর দাম দেবো জেনুইন 155, দুধের গ্যারান্টি। না 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 না, দেওয়া যাবে না। দেওয়া যাবে না? না। কেন, লস হয়ে যায় একেবারে। লস হবে, লস। 10,000 টাকার দাবি করছি কাকা, খুব বেশি কিন্তু করি নাই। না 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 একটা গাভী দেন না কাকা, প্রতি না। সপ্তাহে আমরা ছুটে চলে আসি। না না, দেওয়া যাবে না। একেবারেই। ওই খালি মুখ দিয়ে গল্প বলে তো লাভ, মানে লাভও তো কিছু করতে হবে। আচ্ছা কাকা, অনেকে আমি দেখছি কাকা, অনেকেই কমেন্ট করে যে গাভীর দাম বেশি, দাম বেশি। এই যে গাভীগুলোর দাম বলেন, এগুলো তো মনে হয় এই গাবিগুলো এই জার্সি দিয়ে অন্য জায়গায় গেলে 2 লাখ পার দিয়ে যাবে না, কিন্তু আমরা এক্সেস কথা বলবো না, যেটা বেশ পোষারই বলবো। আচ্ছা, আর একটা গাভী কাকা আমার মনে হয় কেউ 20-30 হাজার টাকা কমায় দাম বললেও তার গাভী নেওয়া সম্ভব না। হ্যাঁ আচ্ছা, আপনাদের তো এরকমই জায়গা। জি, আমার একদম। আচ্ছা, একটু কাকা একটা গাভী মন থেকে দেন না, অনেক তো বেচা কিনা করছেন, আবার বড় বড় গাভী না, না, দেওয়া যায় না। না না লাভ লস আর বুঝি না কাকা, 2,000 টাকা দিলাম, যারাই না নিবে না না, আর কোনো কথাই না, বলবেন না। কোনো কথাই চলবে না, দেবো না, না, আজকে জোর করে হলে এটা দিয়ে দেবো, চলেন পরবর্তী গাভী। লস হবে, লস হবে, লস হলো এক না, গাভীতে কাকা, লস হবে। একটাই গাভী। না, তুমি 60 করে দাও, 60। 60 না কাকা, যেটা আমি বলছি একেবারে ফাইনাল। না, 57 গাভীর দাম 57। একেবারে কাকা, একটা গাভী দেন না এই সপ্তাহে। আচ্ছা, তোমার একটা কথা রাখলাম। 3,000 টাকার জন্য গাভী দিবেন না, এই হিসাব চলবে না কাকা। যারাই নিক ইনশাআল্লাহ কথা বলে নিয়ে নিবে। চলেন পরবর্তীটার দিকে যাই। কাকা প্রতিবেদনের 6 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসেন কাকা, এটা একদম সাদা কালোর প্রিন্ট, একদম দাঁতই হয় নাই। ও দাঁতের গাভী। হ্যাঁ, এটা তো বকনা গাভী একদম। বক নাই তো, দাঁত হয় নাই। মাশাআল্লাহ, জাতের দিক থেকে কি কাকা 100? ফিজিয়ান, অরিজিনাল ফিজিয়ান। ক্রসের কোনো ব্যাপার নাই তো? না না না। আচ্ছা, ও দাঁতে এবার প্রথম রাউন্ড না? হ্যাঁ, গরু শান্ত, একবারে শান্ত, দেখি শান্ত কেমন, শান্ত একবারে শান্ত গরু। মাশাআল্লাহ। এই যে সামনে দিয়ে এত নাড়াচাড়া শান্ত। করতেছেন, সময় কেমন আছে কাকা? এটা সময় আছে এখনো 15 দিন টাইম আছে। 15 দিন ফুল সময় নিবে। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, উলান তো কাকা যে কোষ কোষ হয়ে বের হয়ে অনেক আসছে। জায়গা কোয়ালিটি গরু সে যে এত জায়গা, আচ্ছা আচ্ছা, এখনো 15 দিন টাইম আছে। কি রকম আইডিয়া করা যায় এগুলা এই থেকে? গরুগুলা 13-14 দুধ আশা করা যায়। 13 থেকে 14 ফার্স্ট ল্যাকটেশনেই আশা করা হ্যাঁ যায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কাকা, তাহলে তো ছোট মানে অল্প দুধের গাভী, গরিব মানুষের গাভী। না, এই গরুগুলা দ্বিতীয় বিয়ে যায় 2 লাখ টাকা দিকে আনা আচ্ছা, লাগে। এখন তো মানে গরিব মানুষের হিসাবেই পড়ে হ্যাঁ, গেছে। এখন গরিব মাসি বললো লিবে, খালি গরিব লিবে কে? আচ্ছা, তো সেই এইসব টাকা পারবে, অনেক টাকা পারবে। আচ্ছা, কিস্তির টাকা দিয়ে কিনলেও এই সকল গাভীতে লস হবে না? এইসব গরু কিস্তির টাকা দিয়ে যদি কেনে, জি,
সামনে বছর যা কিস্তি দিয়েও 2 লাখ টাকা গরু আচ্ছা দেখি ওই হিসাবে দাম বলবেন যেন কিস্তির টাকা গাভীর থেকে উঠে আসে। কত টাকা ফাইনালি? এটা 18 কমলো না, একটাই দাম। আমিও কমাবো না কাকা, আর কোনো কাস্টমারও কমাবে না, ওই হিসাবেই বলেন। 1,55,000 টাকা। 1,55,000? হ্যাঁ হ্যাঁ, একেবারেই ফাইনাল? একেবারে ফাইনাল। যারাই কিনবে একদমই লাস্ট দাম না? হ্যাঁ, আর এত স্বাধীন, এত ভদ্র। এই দেখো জায়গা কত, 4 দিয়ে বান, 4 জায়গা, মানে দুয়ারের মতন বান। যে সময়টা আছে কাকা, এখন এই সময় পুরো রেডি হলে, রেডি হওয়ার পর এগুলা কেমন দাম? এই গরুগুলো রেডি হলে, এই গরুগুলো কালকে নামছে তো রেস্ট পায় নাই। এই গরুগুলো 1 সপ্তাহ রেস্ট পেলে সব গরু 10,000 টাকা পেয়ে যাবে। 1 সপ্তাহ রেস্ট পেলেই 10,000 মানে গাভীতে বেড়ে যাবে। যদি আজকে কেউ নেয় নিবে, জি, নাহলে 1 সপ্তাহ পরে দামে দেবো না তো। আচ্ছা, আর আপনাদের বরাবরই দেখা গেল যে প্রতিনিয়ত এরকম চেঞ্জ হয়ে যায় গাভীর হ্যাঁ, দাম। দেখা যায় 1-2 দিন 3 দিন খাওয়ালি গরু অনেক বৃদ্ধি হয়। খাওয়ানোর কস্টিং থেকে শুরু করে সকল কিছুর জন্য দাম অটোমেটিক আপনিই বাড়বে। হ্যাঁ হ্যাঁ, তো কাকা নিতে হলে যোগাযোগের প্রয়োজন। এটাই তো লাস্ট গাভী ছিল আজকে? না, গরু আরো আছে, বাচ্চালা গরু আছে। বাচ্চালা গরু ভিতরে আছে? বাচ্চালা বড় গরু আছে। কেউ যদি নেয় আমাকে ভিডিও ফোন দিলি, গরু দেখে যদি এসে দোয়া দেখে নেয়, নিতে পারবে। আমি বাচ্চালা গরু আমি এক নজর দেখাই দেবো কাকা। যে এগুলা হচ্ছে দুধের গাভী না? হ্যাঁ, কত দেখে আরো আছে, ওগুলো দেখাবো, দেখাবো। এটা তো কাকা অনেক বড় বডির গাভী। গরু তো বড় বডির গাভী আছে, আমি দুধের গরু দেখাই না। আচ্ছা কাকা, মোটামুটি যে উলান নিচে কাকা, অনেক ভারী একটা উলান কিন্তু রানী। এগুলো 22-23 কেজি দুধ আশা করা যায়। 22 থেকে 23? হ্যাঁ হ্যাঁ। একটু বর্ণনা বলেই দেন না কাকা। দাঁত বয়স কেমন গাভীটা? দাঁত বয়স মাত্র 6 দাঁত, আগে একটা বাচ্চা দিছে। 6 দাঁতে আগের বাচ্চা হয়েছে, এটা সেকেন্ড টাইম। সেকেন্ড টাইম। সান্না বকন এটা কাকা? বকন বাচ্চা, ভবিষ্যৎ গাভী না? হ্যাঁ হ্যাঁ। বাচ্চা তো দেখি কাকা পুরের বাচ্চার মতো বাচ্চা একটা বাচ্চা, খুব ভালো বাচ্চা। আচ্ছা, খুবই পার্সেন্টেজ না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কখন বাচ্চা দিছে, কখন এটা? কালকে বিকেলে বাচ্চা দিছে। একদিন হচ্ছে। তাহলে তো এখন গেজা দুধ কাকা। হ্যাঁ, গাদা যদি এই অবস্থায় যে কোনো লোক নিলে আমি গ্যারান্টি দেবো, 20 প্লাস হবে, কিন্তু 20 গ্যারান্টি। 20 গ্যারান্টি? দাম কি ভিডিওর মধ্যে বলবেন নাকি আসার পরে বলবেন? না, দামও বলে দেবো। কত টাকা ফাইনাল? দাম পুরো দামাদানি করলে একটাই দাম, 2,50,000। 2,50,000? হ্যাঁ হ্যাঁ, একদম 2.5 লক্ষ টাকায় জেনুইন দুধের গ্যারান্টি। 20 প্লাস। 20 পার? হ্যাঁ। এই পাশ দিয়েও তো কাকা এই যে কিছু গাভী রয়েছে। আমি বাচ্চা লাগতে আসলে দেখাই না। এখানে এক পিস মাথা নষ্ট জার্সি কাকা, একদম জার্সি খয়েরি লাল কালারের। এগুলোর দুধ 2 বেলা 15 আছে। আচ্ছা, এখন তো দহন হয়ে গেছে, চিটা হয়ে রয়েছে, এই পাশ দিয়ে আরো 2টা রয়েছে না? সব দোয়া দেওয়া হয়েছে তো, দোয়া দেওয়া হয়েছে। আচ্ছা, এগুলাও যারা নিতে চায় কথা বলে ইনশাআল্লাহ। হ্যাঁ, বাচ্চাকে দোয়া দেখে নিবি আসে। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা যদি নিজে মুখে বলে দিতেন। আমার ফোন নাম্বার 01717 303601। ইমো নাম্বারটা বলে দিতেন। ইমো নাম্বার 01327 905499। শুরু থেকে আজীবন তো একই নাম্বার? একই নাম্বার। আচ্ছা, না, এর মধ্যে অ্যাড করে নিছিল, নেওয়ার পরে আচ্ছা আচ্ছা, ওই নাম্বারটা মোটামুটি বছর 1.5-2 আগের মতো, আগে 2 বছর আগে অ্যাড করে দিছি। আচ্ছা কাকা, যারাই নিবে কাকা, তাদের উদ্দেশ্যে যদি কোনো সতর্কমূলক মেসেজ? এখন আমি সব সময় সতর্কমূল্য মেসেজ দিয়ে থাকি। জি, যারাই গরু কিনবেন, কারোর গাল গল্প শুনবেন না। আচ্ছা আচ্ছা, সরজমিনে আসিয়া যাচাই বাছাই করে জি, দেখে শুনে নেবেন। আর আমার যারা পারমিট পার্টি, ওরা আসবেও না, আমারই দিতে হবে, আমিই দেই। আচ্ছা, এভাবে তো প্রতিনিয়ত হচ্ছে। নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে কাকা, যারা আসতে পারতেছে না, জাতমান সম্পর্কে আইডিয়া নাই, তারা আমি কোন হিসাবে কিভাবে? নতুন উদ্যোক্তা পরে বলি, আগে বলি প্রবাসী ভাই। জি জি জি, প্রবাসী ভাইদের টাকা কামাই করতে যে কষ্ট, জি কাকা, সেটা আমি জানি। দেশের মায়া মহব্বত ত্যাগ করে হ্যাঁ, বউ মা বাবাকে রেখে যায় ওইখানে কামাই কাজি করতে হচ্ছে। প্রবাসী ভাই করে ফলো করে কিছু কিছু ইয়া আছে, ব্যবসায়িক আছে, টার্গেটই প্রবাসী ঠকে যায়, তারাও কষ্ট পায় এবং আমার এলাকারও বদনাম হয়। এই জন্য আমি প্রবাসী ভাইদের বলি, যারাই আপনারা গরু কিনে, খামার যাচাই বাছাই করে কারোর গল্প শুনবেন না। খামার যাচাই বাছাই, খামারই যাচাই বাছাই করে কারোর গল্প শুনবেন। এমন লোক আছে 1,15,000 দুধ দিচ্ছে, চোর, ওই শালা চোর। আচ্ছা কাকা, অনলাইনে কিনতে হলে যে দেখবেন বেশি গল্প করতেছে, অল্পটায় বেশি দুধ দিচ্ছে, শালা চিটার। আচ্ছা, এটাই হলো কথা, সত্যতা আগে বোঝেন। কখনোই লিগ্যাল জিনিস মানে এরকম, এটা শুধু বিক্রির জন্য, হ্যাঁ, না হলে এরকম টাকা এরকম দুধের গাভী অনলাইনে না কেউ দিতে পারে। আচ্ছা কাকা, বিদায় নিব। নতুন কালেকশনে, নতুন চমকে সামনের সপ্তাহে তো আবার আসতে হবে। হ্যাঁ, আবার সামনে সপ্তাহে। আচ্ছা, নতুন চমকে কথা হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।